কি ব্যাপার শাবনম, তুমি এই সাজে এখন এই বাড়িতে এত রাতে? কি মনে করে বলো? কোত্থেকে এসছো তুমি? ও, রঞ্জা পিসি যশকে ফোন করে এই তোমার ঘটনাটাই বললো, তাই তো? তাই জন্যই ডেকে নিয়ে গেছিল যশকে। এত প্রশ্ন ওকে করে কি হবে? গিয়েছিলাম তো আমি, ফোনটা তো আমার কাছে এসেছিল। শবনম, ভেতরে এসো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ও এখানে কেন? তুই ওকে বাড়িতে কেন নিয়ে এসছিস? তুই ওকে এই বাড়িতে কোত্থেকে নিয়ে এসছিস? একটা প্রশ্ন করছি, তোকে উত্তর দে। ও ও আমার জজদা, কাছে আমি একটু থাকার জায়গা চেয়েছিলাম রোহিণীদি। আমি না খুব বিপদে পড়েছি, আমি আর গ্রামে ফিরে যেতে পারবো না। আমাকে কটা দিন তোমাদের বাড়িতে একটু থাকার জায়গা দেবে রোহিণীদি? শুধুমাত্র কটা দিন, আমার না আর কোথাও যাওয়ার জায়গা নেই গো। মেয়ে হয়তো আর আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে পারবো না। আমি যত তাড়াতাড়ি সম্ভব হোস্টেলে অ্যাকোমোডেশনের ব্যবস্থা করব। আমি শুধু কটা দিন তোমার কাছে ভিক্ষা চাইছি রোহিণীদি, কটা দিন। কি ব্যাপার যশ, হঠাৎ এই বাড়িটাকেও থাকার জায়গা কেন মনে করে নিল? কটা দিন তো দূরের কথা, আমি একটা দিনও রাখবো না। আর তুমি যে একে নিয়ে এসছো, আমাদের জিজ্ঞেস করেছো? আমি এতদিন ধরে ভাবতাম যে আমার মা যতই অহংকারী মহিলা হোক না কেন, এতটা ক্ষুদ্র মনের মানুষ নয়। একটা মানুষ যদি বিপদে পড়ে তাকে বাড়িতে থাকতে দিতে পারবে না। এনিওয়েজ, শবনম একটা কথা ভুল বলেছে। ও নিজের ইচ্ছেতে এই বাড়িতে আসতে চায়নি, বরং ও আসতেই চায়নি। আমি ওকে জোর করে নিয়ে এসেছি। আর হ্যাঁ, কটা দিনের জন্য নয়, বরাবরের জন্য। কি? শুধু তুই কেন, এখানে উপস্থিত যারা আছেন সবাই আমার কথাটা শুনতে পেয়েছে। শুনতে পেয়েছি, কিন্তু বুঝতে পারিনি। এই তুমি বরাবরের জন্য ওকে নিয়ে এসছো মানে? না না, মানে আমি কলকাতার কলেজে পড়াশোনা করছি তো, আমি তাই বলেছিলাম হোস্টেলে থাকবো, কিন্তু জশদা আমাকে বললো যে জশদার বাড়ি থাকতে আমি কেন হোস্টেলে থাকবো।
আর আমার এই পড়াশোনার সময়টাকে জজদা বরাবর বলতে চেয়েছে। চিন্তা করো না রোহিণীদি, আমি সারা জীবন এ বাড়িতে থাকবো না। কাজটা তুই ঠিক করলি না যশ। এই কথাটা তুই আমাকে বলার অধিকার পেয়েছিস বলে আমার মনে হয় না রোহিণী। এই কথাটা যদি আমাকে কেউ বলতে পারে তাহলে সেটা আমার মা আর আমার বাবা। হ্যাঁ, ওনারা যদি না চান তাহলে আমি শবনমকে এই বাড়িতে রাখতে পারবো না, কারণ এই বাড়িটা আমার নয়। আর হ্যাঁ, এই বাড়িটা আমার মার আর আমার বাবারও নয়। বাড়িটা অ্যাকচুয়ালি আমার ঠাম্মার। ঠাম্মা, তোমার বাড়িতে কি আমি শবনমকে রাখতে পারি? একটা মানুষ যখন বিপদে পড়ে তোমার আশ্রয় চেয়েছে, তাকে আশ্রয় দেওয়াটা তোমার ধর্ম। আমি এত ছোট মানুষ নই যে কেউ বিপদে পড়ে আশ্রয় চাইলে তাকে গলা ধাক্কা দিয়ে বার করে দেবো। আপনি বলতে কি চাইছেন ও এখন থেকে এখানে থাকবে? আস্তে আস্তে, জোরে কেন কথা বলছো? ও যদি থাকে এখানে তাতে অসুবিধাটা কোথায়? আমাদের বাড়িতে গেস্ট রুম নেই তা তো নয়। গেস্ট? এ আমাদের গেস্ট? কিসের গেস্ট? না না, আমি ওভাবে থাকবোও না। আমারও তো একটা মান সম্মান আছে। আপনাদের বাড়িতে তো কত লোক রোহিণী দিয়ে বাড়িতে কাজের লোকেরও তো প্রয়োজন হয়। আর আমি বাড়ির সব কাজ করতে পারি, সব কাজ। দাঁড়াও, এই বাড়িতে আমার এখন কাজের লোকের দরকার নেই, সত্যি দরকার নেই। মার বাড়ি, মা আশ্রয় দিয়েছেন, ঠিক আছে, কিন্তু আমাদের তো একটা মতামত আছে, কিভাবে থাকবে সেটা আমি ঠিক করে দেবো। আমি তোমাকে একটা শর্তেই রাখতে পারি, এ বাড়িতে তুমি থাকবে কাজের মেয়ের পরিচয় নিয়ে। তাতে ওর কোনো অধর্ম হবে না। অধর্ম হবে তোমার মা। শান্তি হয়েছে? শান্তি হয়েছে তো তোমার? যেদিন থেকে গ্রামে গেছি সেদিন থেকে যশকে টোপ দেওয়ার চেষ্টা করছো। ব্যাস, হয়ে তো গেল। টোপটা তো কাজে লেগেই গেল। ঢুকে পড়লে তুমি এ বাড়িতে। এটাই তো চেয়েছিলে তুমি। একটা কথা মাথায় রেখো শবনম, এ বাড়িতে থাকতে গেলে শুধুমাত্র যশের মায়ের কাজ করলেই কিন্তু হবে না। আমি যশের বউ। দিন 15 বাদে বিয়ে হয়ে আমি এ বাড়িতেই আসবো, তখন কিন্তু যশের মায়ের সঙ্গে সঙ্গে আমার সমস্ত কাজ তোমাকে করতে হবে। মানতে পারবে? অসুবিধা হবে না তো? তোমার প্রেস্টিজে লাগবে না তো? ডাক্তারি পড়ছো বলে কথা। আমাদের কিন্তু এ বাড়িতে কোনো কাজের মেয়ের প্রয়োজন ছিল না শবনম। তুমি তোমার দরকারে, শুধুমাত্র তোমার দরকারে এ বাড়িতে এসেছো, সেটা যেন মাথায় থাকে তোমার। বাহ,
অসাধারণ। একদিন তো তোমরা সেম প্রফেশনে হবে রোহিণী, তোমরা কলিগস হবে। ভারী সুন্দর কথা বললে তো। প্লিজ জুন্দি, তোমার জীবনটা যেমন সম্পূর্ণ তোমার, সেখানে তুমি কাকে রাখবে কাকে রাখবে না সেটা যেমন সম্পূর্ণভাবে তোমার ব্যক্তিগত সিদ্ধান্ত, তুমি তো সে ব্যাপারে কাউকে ঢুকতে দাও না। তোমার জীবনের অধর্মগুলোকে যেমন তুমি ধর্ম বলে মনে করো, তেমনি আমার জীবনটাও আমার। এখানে আমি কাকে কোথায় কিভাবে রাখবো না রাখবো সেটা সম্পূর্ণভাবে আমার ডিসিশন। প্লিজ এটাতে ঢুকো না। আমি রাজি। রোহিণী দি তো আমার দিদির মতো। দিদির কাজ করলে তো আর আমার গায়ে ফোসকা পড়ে যাবে না। আর আন্টি আমার আম্মুর মতো। আন্টির কাজ করলেও আমার গায়ে ফোসকা পড়বে না। আর এমনিতে তো আমি বাড়িতে কত কাজ করি, আম্মুর হাতে হাতেও তো সংসারের কাজ সামলাই। এত কথা শুনতেই চাইছি না, কাম টু দ্য পয়েন্ট, সোজা কথাটা বলো। তুমি এখানে কেন? মানে কি এমন ঘটলো যার জন্য গ্রাম ছেড়ে যশের হাত ধরে সোজা তুমি এ বাড়িতে এসে উঠলে? আব্বুর বয়সে একটা লোকের সাথে বিয়ে ঠিক করে দিয়েছিল, আর আমি সেই বিয়ের আসর থেকে পালিয়ে যাই। রোহিণীদি, তুমি বলো না, তুমি তো একটা মেয়ে, আমি জানি তুমি বুঝবে। একটা মেয়ের তো তার বিয়ে নিয়ে কত স্বপ্ন থাকে। বিয়ে তো একবারই হয় বলো, হয়তো আর কোনোদিন আমার বিয়ে হবে না। কিন্তু তা বলে আব্বুর বয়সে একটা লোকের সাথে আমি বিয়ে করব? তার বউয়ের ঘরে আমি থাকবো, তার ছেলে মেয়েকে আমি সামলাবো? তুমি বলো না রোহিণীদি, এটা না মেনে নিয়ে কি আমি ভুল করেছি? আজকের ঘটনাটা যদি তুমি মেনে নিতে শবনম, দেন আই উড হ্যাভ বিন দ্য লাস্ট পারসন। আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারতাম না। ইউ হ্যাভ ডান আ গ্রেট জব। তুমি যা করেছো একদম ঠিক করেছো, আর সেই জন্যই আমি তোমাকে স্যালিউট করছি। আর একটা কথা, আজকে তুমি এই বাড়ির কাজের মেয়ের পরিচয়ে বহাল হলে ঠিকই, কারণ আমি এখনো অক্ষম, অসহায়। তাই আমি তোমার বন্ধুত্বের মর্যাদা দিতে পারলাম না। কিন্তু আমি এটাও জানি যে একদিন তুমি এই বাড়ির কাজের মেয়ে থেকে এই বাড়ির মেয়ে হয়ে উঠবে। আমি চাই এই চ্যালেঞ্জটা তুমি অ্যাকসেপ্ট করো, আর সেই দিনটার অপেক্ষায় আমি থাকবো শবনম। আমার তরফ থেকে তোমার জন্য এটা চ্যালেঞ্জ রইল। তো আমাদের তো একটা মতামত আছে, কিভাবে থাকবে সেটা আমি ঠিক করে দেবো। আমি তোমাকে একটা শর্তেই রাখতে পারি, এ বাড়িতে তুমি থাকবে কাজের মেয়ের পরিচয় নিয়ে। আমি যশের বউ,
দিন 15 বাদে বিয়ে হয়ে আমি এ বাড়িতেই আসবো, তখন কিন্তু যশের মায়ের সঙ্গে সঙ্গে আমার সমস্ত কাজ তোমাকে করতে হবে। আমি জানতাম তুমি আসবে। কেন এলে জস্তা? তোমার মুখ থেকে আমি আর ওই দাদার ডাকটা শুনতে চাই না। আশ্চর্য, দাদা বলে ডাকবো না তো আর কি বলে ডাকবো? কিছু বলে ডাকার তো দরকার নেই। যদি সবার সামনে নাম ধরে ডাকতে অসুবিধা হয় তাহলে ডেকো না, কিন্তু ওই জজদা বলে আমাকে আর কোনোদিনও ডেকো না প্লিজ। কারণ তুমি খুব ভালো করেই জানো আমি তোমাকে বোনের মতো দেখি না। এত রাতে তুমি এই কথাগুলো বলতে এ ঘরে এসেছো? না, আমার তোমার সাথে অন্য কথা আছে। আমার ঘুম আসছিল না শবনম, আমি কিন্তু আসতে চাইনি এখন। আর আমি এটাও জানি যে এখন তোমাকে আর আমাকে একসঙ্গে কথা বলতে দেখলে আমার বাড়ির লোকেরা তোমার উপরেই চাপ দেবে, সেজন্য আমি আসতে চাইনি। কিন্তু আমি অনেক চেষ্টা করার পরও ঘুমোতে পারছিলাম না। কেন? বললাম যে ঘুম আসছিল না। আমি অনেক বড় মুখ করে তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছি। হ্যাঁ, আমি জানতাম যে একটা ঝামেলা হবে, কিন্তু সেই ঝামেলাটা যে এই লেভেলে চলে যাবে এটা আমি বুঝতে পারিনি তখন। আমার সত্যি খুব খারাপ লাগছে। আই এম রিয়েলি ফিলিং গিল্টি অ্যাবাউট ইট। জজদা, তোমার কি মনে হয়েছিল যে তোমার বাড়ির লোকেরা আমাকে তোমাদের বাড়ির ঠাকুরের মতো ধূপ ধুনো দিয়ে পুজো করে কুলুঙ্গিতে তুলে রাখবে? না, সেটা ভাবিনি। কিন্তু সেই মোমেন্টে দাঁড়িয়ে আমি কোনো মিথ্যে কথাও বলতে চাইনি। আমার মুখ থেকে এটা বেরিয়ে এসেছিল যে তুমি আমার। জজদা প্লিজ, এই কথার উচ্চারণ করো না। মুখে উচ্চারণ না করলেও মনের মধ্যে তো এটাই চলবে। আমি তো মনে মনে এটাই উচ্চারণ করে চলেছি সবসময়। দেখো জজদা, তুমি যদি এসব কথা বলো তাহলে কিন্তু আমি সোজা ওই গ্রামে ফিরে যাব। আর তুমি জানো আমি কতটা জেদি মেয়ে। আমি যদি একবার ওই গ্রামে ফিরে যাই তুমি কিন্তু আর কোনোদিনও আমায় ফিরিয়ে আনতে পারবে না। সত্যি কথা শুনতে তোমার ভয় করে? সব সত্যি সব সময় সবার সহ্য হয় না। বেশ, তাহলে আর বলবো না। কিন্তু তাই বলে তো তুমি আমার মনের ভাবনাটা পাল্টাতে পারবে না, সেটাকে তাড়িয়ে দিতে পারবে না। তখন আমার মুখের কথাটা ফিরিয়ে দিয়ে তুমি নিজের একটা কথা বসিয়ে দিলে। না হলে আমি হয়তো সত্যি কথাটাই বলে দিতাম সবার সামনে। জানি তো, তাই তো আমি তাড়াতাড়ি আশ্রয়ের কথাটা বলেছিলাম। বাড়ির সকলে তখন তোমাকে হিউমিলিয়েট করছিল শবনম, আর স্পেশালি রোহিণী। রোহিণী তোমার সাথে এরকম মিসবিহেভ করছিল যেটা আমার সহ্য হচ্ছিল না তখন। আর সেজন্য আমার ঘুম আসছে না। ইচ্ছে করছে সত্যি কথাটা বাড়ির সবাইকে এখনই চিৎকার করে গিয়ে বলে দিয়ে। জজদা, অনেক সম্পর্ক এরকম আছে শবনম, অনেক সম্পর্ক এরকম আছে যেটা পরিণতি পায় না। অনেক সম্পর্ক এরকম আছে যেটা বিয়ে অবধি গড়ায় না, বিয়ের আগেই ভেঙে যায়। তাই বলে জীবনের সব থেকে বড় সব থেকে দামি সত্যিটাকে আমাকে এভাবে আড়াল করে রাখতে হবে? তুমি তো সেন্সিবল মেয়ে, সবকিছু বোঝো। তুমি এটা সত্যি বোঝোনি শবনম? আমি অসহায়ের মতন তোমাকে ভালোবেসে। জজদা প্লিজ, শুধু যশ। জজদা প্লিজ এসব কথা বলো না। শুধু যশ। জজদা প্লিজ এসব কথা বলো না। আমার কিন্তু খুব টেনশন হচ্ছে, খুব ভয় করছে। আমি না বললে কি তুমি জানতে না যে আমি। জানতাম, কিন্তু মনে মনে জানা আর কানে শোনার মধ্যে তো পার্থক্য আছে জজদা। আমি জানি তুমি আমাকে ভালোবাসো। তো এই দুজন মানুষের ভালোবাসা কি কোনোদিনও কোনো পরিণতি পাবে না? তুমি এসব কথা বলছো কি করে? মাত্র একদিন আগে তোমার আর রোহিণীদির কিচ্ছু হয়নি আমার রোহিণীদের সাথে। তুমি কি বলছো বলো তো? আমি নিজে তোমাদের রেজিস্ট্রি নেমন্তন্ন খেয়ে গেছি, আর তুমি বলছো? আমি যেটা বলছি একদম ঠিক বলছি শবনম। তোমার মাথাটা খারাপ হয়ে গেছে, তুমি প্লিজ ঘরে যাও। আমি আর পারছি না শবনম, আমি সত্যি এবার আর পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে শবনম। ইচ্ছে করছে বাড়ির সবাইকে সত্যি কথাটা বলে দিই। আমি রোহিণীকে ঠকাতে চাই না, সিরিয়াসলি। আর ওকে বিয়ে করলে আরো বেশি ঠকানো হবে ওকে, যেটা আমি করতে পারবো না।